হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর ফুড ইজ লাভার। তো আজকে হচ্ছে কাশ্মীরের ডে 2। আমরা আগের ব্লগে তোমরা দেখেইছো যে জাম্বুসে নেমেছি, তো এখন কাটরার দিকে যাচ্ছি। তো পুরো জার্নিটা দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো এটা আর মানে কী বলবো, টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। তো এটা হচ্ছে এসি, যেটার ভাড়া হচ্ছে 165 কাটরা অবধি। আর ওটা হচ্ছে নন এসি, এটা হচ্ছে 150। তো আমরা এসিতেই যাবো, তাই তো? তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর আমরা মন্দার মধ্যে সেরমভাবে গেছিলাম অল্টার করে করে আধা ঘন্টা সেরমভাবেই যাবো। দেখতে আমাদের বাসটা হল্ট দিয়েছে, তো আমরা একটুখানি লাঞ্চ করতে নেমেছি, কারণ এখন 4:30 বাজে। আর খুব সুন্দর ভিউ, এদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়। কি বলবে বলো? আমরা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছি এখন, ঠিক আছে? টেম্পারেচার নর্মাল কলকাতার মতোই, খুব একটা বেশি না। এটা কাটরার দিকে যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো। চলো খাবো। কত করে চাট? মানে চাট বলছি 30 টাকা। আচ্ছা, তো আমরা কাটরার কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে আর 2-3 কিলোমিটার। তো সামনে এখানে চেক ইন হচ্ছে, ঠিক আছে? মানে চেক ইনটা নাকি খালি ছেলেদেরই করে। ও আচ্ছা, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা বোম ক্যারি করছি। ফার্স্টে আমরা এই ঘাটিয়া হোটেলটা পেয়েছিলাম। রুমটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। যাই হোক, এবার আমরা চেঞ্জ করে নেব, করে বৈষ্ণোদেবী দর্শন করতে যেতে হবে। তো চলো চেঞ্জটা করে নিই। আমার স্নান হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাট তোমাদের যে বললাম রুমটা নিয়ে প্রবলেম হচ্ছিল, খুব একটা ভালো না। মানে এই পেছন থেকে দেখে মনে হচ্ছে খুব ভালো, বাট এখানে না ওয়ার্ড্রপ আছে, না টিভি আছে, আর খুব অপরিষ্কার। ওয়াশরুমটা তো প্রচণ্ড অপরিষ্কার। তো আমাদের কথা হলো আমাদের রুমটা চেঞ্জ হচ্ছে, তো সেখানেই যাব। তো আমি এখন একটু রেডি হয়ে যাব, একেবারেই যাব এখান থেকে, নাহলে আবার রেডি হয়ে যেতে হবে। মানে ওখানে গিয়ে আবার রেডি হতে হবে, আবার ঢোকাতে হবে ব্যাগের জিনিসগুলো। তো একবারেই রেডি হয়ে যাব। তারপর বেরিয়ে যাবো, আর সাথে আমি এটা নিচ্ছি, যদি ঠান্ডা লাগে তাহলে পরবো। তো চলো, দেখা হচ্ছে। আমাদের চেঞ্জ করে এই হোটেলটা দেয়া হয়েছে, সেখানেই যাচ্ছি। আশা করি রুমগুলো ভালো হবে, দেখা যাক। এখন রাত্রি 9টা বাজে, ঠিক আছে? আর আমরা খেয়ে দিয়ে নেবো, তারপর বেরিয়ে যাবো ডাইরেক্টলি। তো আমরা এখন যাব পার্চি তুলতে ফ্রম মেন এন্ট্রান্স থেকে বৈষ্ণোদেবী দর্শনের জন্য। আমাদের রেজিস্ট্রেশন আগেই করা ছিল, জাস্ট পার্চিটা তুলে নিতে হবে। হ্যাঁ, এখানে লেখাই থাকবে সামনে, মানে আই কার্ড দেওয়া হবে। হ্যাঁ, ঝুলিয়ে যেতে হবে। দেখাচ্ছি সবটা। যাত্রা রেজিস্টার কাউন্টার, আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে ঢুকতে হবে, ঢুকে পার্চি নিতে হবে। আধার কার্ডটা অবশ্যই রাখতে হবে, না হলে পার্চি পাবেন না, বুঝতে পেরেছেন?
যাচ্ছি। পেছন দিকে পাহাড়, ভালো লাগছে, এক্সাইটেড খুব। আর তোমাদের যদি ঘোড়া, পালকি বা যাবতীয় কিছু করতে হয় ওপরে যাওয়ার জন্য, তাহলে এখান থেকে তোমরা করতে পারো। এখানে মেন মানে ওয়েট হিসেবে বা বয়স হিসেবে সব কিছু লেখা আছে, কীরকম ভাড়া হবে না হবে। তো তোমরা এখান থেকেও পার্চি কেটে করতে পারো। তো আমরা একটা মন্দিরের সামনে এসেছি 1 ঘন্টা হাঁটার পরে। 1 ঘন্টা হয়নি গো, হয়ে গেছে, হয়নি। মেরা লাঠি কি ধার হ্যাঁ। তো আমরা 5 কিলোমিটার হাঁটার পরে, 5 না 5-এর বেশি হেঁটেছি, অর্ধেক চলে এসেছি। আমরা অর্ধেক আসিনি এখনো, 4.5 কিলোমিটার এখনো বাকি আছে। ওই একই ব্যাপার, অর্ধেক চলে এসেছি গাইস। আমরা মধ্যে মানে এটা বলে মনকে সান্ত্বনা দিতে হয়, আর সান্ত্বনা দিয়ে এখন আমি বাবাকে দিয়েই কেনাচ্ছি আখের রস। এটা খাবো, এনার্জি নেবো, তারপর আমরা আগে এগোবো। তো আমরা অর্ধকুমারীতে চলে এসেছি, এই যে পেছনেই অর্ধকুমারী। আর এখনো অনেক ওপর উঠতে হবে, ওই ওপরে বৈষ্ণব দেবী যেতে গেলে। তো যাব, এখন রাত্রি 3:30 বাজে। তো এখানে ফটো সেশন হচ্ছে আর কি। এবার আমরা এগোবো। আর আমার বাবার লাঠি পড়ে গেছে, আর টুপি হলো, আমি পা ভাত করতে পারছি না। ঠিক আছে গাইস, হাগুর মধ্যে ঘোড়ার আগুতে টুপি পড়ে গেছে। ও মাই গড, বাবার বলে দেবো তুমি ফেলেছো। আর বাবার অবশেষে এখন 6:30 বাজে, আমরা মন্দিরের সামনে এসেছি ফাইনালি। আর এই যে এদিকে ভিউ এরকম, আর এদিকে এরকম, আর এদিকে রেড অ্যানাকন্ডা দাঁড়িয়ে আছে। তোকে বললাম। তো যাই হোক, তো এটাই হচ্ছে বৈষ্ণব দেবীর মেন মন্দিরটা। তো আমরা এবার এটার ভেতরে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে একটু টিফিন টাইপের করেছিলাম। এখন আমরা নামছি। আর বৈষ্ণব দেবীর ভেতরে ক্যামেরা ফোন টোন কিছু অ্যালাউ না, যার জন্য ব্লগ করতে পারিনি। সব জমা দিয়ে যেতে হবে, যাবতীয় জিনিস, ইভেন তোমরা টাকা পয়সা কিছুই নিতে পারবে, বোঝা গেছে, লকারে জমা দিয়ে যেতে হবে। যাই হোক, তো এখন আমরা নামছি। যেরকমভাবে হেঁটে হেঁটে উঠেছিলাম সেরকমভাবে হেঁটে হেঁটে নামবো, ফান করতে করতে। আর এই যে রাতে তোমাদের সিনারিগুলো দেখিয়েছিলাম, এটা দিনের বেলায় এরম ভিউ। এটা হচ্ছে অর্ধকুমারীর দিকে যেতে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমি হোটেলে ব্যাক করে গেছি। 10 থেকে 12 ঘন্টা হেঁটেছি, তারপর ব্যাক করেছি। প্রচণ্ড টায়ার্ড, কথাও বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। আর হাত পা তো অসম্ভব ব্যথা, কিন্তু দর্শনটা খুব ভালো হয়েছে, মানে হাঁটাটাও ওয়ার্থ ইট। যাই হোক, তো কালকে সকালবেলাও 6:30টার সময় বেরোতে হবে, আমাদের গাড়ি আসবে, কারণ আমাদের শ্রীনগর যাওয়ার আছে। তো আগে ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।